বলা আমার আয়নায় যা দেখা যায় তা দুনিয়ার কোনো জায়গায় দেখা যায় না। বিয়ে শাদী আমার কিছু হইতে লাগছে না। বাবার কাছে যাই আমি দেখা নিয়ে বুঝছো। আচ্ছা ঠিক আছে নো যাই। দেখা নিয়ে বাবার কাছে যাই আমি। হ্যাঁ নো। শেষমেশ আমার বাবার কাছে আয়া বললাম, বাবা কত খোঁজাখুঁজির পর আপনারা পাইছি, এবার আমার একটা দেখে কই দেন। বাবা আজকে 2 বছর হয়ে গেছে, আমার কোনো বিয়ে শাদী হয় না। বাবা আপনি একটু কই দেন আর দেখি আমার বিয়ে শাদী করবেন। বলা আমি বাবা আয়না, আমার আয়নায় যা দেখা যায় দুনিয়ার কোনো জায়গায় তা দেখা যায় না। বাবা এসব ডালেক ফালেক বাদ দিয়ে আমার হাতটা দেখে কই দেন, আবার বিয়ে শাদী করবে। বাবা 2 বছর ধরে ঘুরতে নাকছি, কোনো বিয়ে শাদী হইতে নাকছে না। বলা খাঙ্কির পোলা রইছে মাঙ্গির পোলা। বাবা আমার হাতটা দেখে কই দেন আমার বিয়ে শাদী কবে হইব। আমার উত্তর পোলা আম গাছ তলায় একটা শিকড় আছে, ওই শিকড় ডাকাইতে দিতে হবো, তাইলেই তোর বিয়া হবো। বাবা আপনি কই দেন শিকড়টা কোথায় পাবো। সামনে যাইয়া সোজা যাবি, সোজা যাইয়া ডাইনে যায় দেখবি আম গাছটা। যা পিস ফিলা তাকাবি না। জি বাবা। এটা রাখ, আর সাহায্য হবো। এই দাঁড়া দাঁড়া বল, তোর হাতটা ভালো করে একটু দেখি। তোরে রাখতে তোর বউ তোরে ভালো করে শিখে দেয় না। ঠিক কইছে না? বাবা আমি তো অন্তরি বিয়েই করলাম না, আমার বউ কোথা কোন আইবো। বাবা আপনার আমার ভালো মনে হইতে লাগছে না, আপনার কাছে আর কিছু লিখা মনে। আপনি তো মেয়ে বন্ড। এই চল বন্ড কোথাকার। তা বাবারে অপমান করলি, তাদের কোনো মেয়ে বুঝবে না তো কপালে। আর মেয়ে কিছু করতে পারবি না, বিয়ে হবে না। বাবাই তো বড় আম গাছে কথা বলি, কি করবো আম গাছ ধরনি মনে যাই দেখি। আমার তো মনে হয় বাবাই বন্ড, আম গাছ না করবো আমরা বাই দিয়ে যাবো। হালার মুতে তো চাপ দিছে, অনেক কোথায় যায় ছাড়। এই যে একটা চিপা জায়গা পাইছে, যাই এখানে কামড়া সেরে দিই। ও মা গো, আর কি কেমন দূর আল্লাহ। চলো বন্ধু দেই। এই বন্ধু দাঁড়া দাঁড়া দাঁড়া, কি রে পায় খাটা হাতে কামড় দিছিস, রক্ত বেরিয়ে গেছে। পায় কামড় দিছিস রে। আর কাছে নিয়ে যাই, বাবা আছে বলে বাবার এই কাছে নিয়ে যাই। ধরো ধরো চলো ঘুরে ঘুরো। আরে বেচারা মেয়ে কামড় দিয়ে কামড়াইছে। বাবা বাবা কামড় দিছে। আরে তোরা নাই লাইছে। এখন সময় হাতে কামড় দিছে, এখন কামড় দিছে। বাবা রাস্তার পাশে যান বসালাম, দেহে পথে হইয়ে রয়েছে। ওরে মনে হয় হাতে কামড় দিছে, দেখেন তো বাবা ওরে কোথায় কামড় দিল। কুয়াটা বেউসে পড়ে রয়েছে, দেখে পরে আমরা উঠে নিয়ে এলাম আপনার কাছে। আমার আয়নায় সব কিছু দেখা যায়, আমার আয়নায় আমি দেখে দেখে বলছি। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। ওরে বাগানে মুততে যাওয়ার পরে আরে কুমপুরা সামনে কামড় দিয়েছে। ভাই তো সবই জানে, এবারে দেখ কাম হবো। বাবা আপনি তো সবই জানেন, দেখেন পুরোটা কি হয়েছে। হাতে কামড় দেওয়ার দিক পুরো অজ্ঞান মারা লাগছে, পুরো একটু দেখেন তো বাবা। কামড়টা দিছে কোথায়? বাবা আর এই যে জায়গায় কামড় দিছে, এই যে हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। ये क्या हुआ? আরে মুতটা চুরি দিতে হবো সুন্দরবনের আম বাগানে কোন রে। এই চুরিটার দাম আছে 5 টাকা। বলা খাঙ্কির পোলা আম মাঙ্গির পোলা, তোরে মুতটা চুরি দিতে হবো। যা বসো, এটা মুতটা নিয়ে আয়। হালাই কি মন তো কইলো, হালা লঙ্গি তলে দিলে তো মুতে শুরু হয়ে যাবে। কি কইলি তুই? একটু প্রশংসা করলাম। আচ্ছা যা। দে বসো। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। ये क्या हुआ?
এটা 3 বেলা মুততে বিজাবি যা বিস্কুটটা টাকাবি না। এই চুড়িটার দাম 999 টাকা 9 পয়সা। বাবা আপনি বিকাশ নাম্বারটা দেন, বিকাশে সেন্ট মানি করে দিবানে। হালা তো বিকাশ নাম্বার নাই, কেমনে বিকাশ নাম্বার দেবো? কি কইলি তুই? আপনি যে বন্ড হে যদি কেউ জানে তো পাবলিকে গরম মারি দিব। আরে বস, তুই আমার হাতে থাকতে বুদ্ধিমান হয়ে তাহলে আমরা যে ভন্ডার ভন্ড জানতেই পারবো না আমার কেরামতির কথা, এই ভন্ডামির কথা। বন্যামি করো, আমি ভিডিও করে রাখছি, সব দেখাই দিব। কত কোশ্চেন নিয়েছিলাম ওর কাছে, বন্ধ ধরে বন্ধ কি ওষুধ দিল না কি করবো, মরে গেছে অস্থির হয়ে গেছে। ওই হালারে পাইলে ধরে কি করে মারা মারতাম। হ্যাঁ ওর এত সাহস, আমি আগে জানতাম ওই ওই ইয়ে হয় না, ওর আজকে দিয়া ওর আজকে পাড়ায় বেরোলাম। এই চল ওই বন্ড মার আজকে টিক টিক চিরে ঘুরে খাইছিলাম। কি করে